টেক্সট নাম্বার 5। উদ্ধারেত আত্মাত আত্মানম নাত্মানম অবসাদয়েৎ আত্মৈব হি আত্মনো বন্ধুর আত্মৈব রিপুরাত্মনা। Very important slow. Translation. One must deliver himself with the help of his mind and not degrade himself. The mind is the friend of the conditioned souls and his enemy as well. এখানে বলছে যে ওয়ান মাস্ট ডেলিভার হিমসেলফ উইথ দ্য হেল্প অফ হিস মাইন্ড। একজন ব্যক্তি উচিত তার আমাদের যে মন আছে, আমাদের মনের সাহায্যে আমরা আমাদের নিজেদের উন্নতি করা উচিত। হ্যাঁ, অবনতি করা উচিত নয়। আমি বলছি, কি বলছে? ডেলিভার। ডেলিভার কথাটার মানে কি? উন্নতি। হ্যাঁ, হেল্প অফ হিস মাইন্ড। তারপরে কি বলছে? নট ডিগ্রেড হিমসেলফ। অবনতি করা উচিত নয় মনের দ্বারা। দ্য মাইন্ড ইজ দ্য ফ্রেন্ড অফ দ্য কন্ডিশন সোল। যে বদ্ধ জীব আমরা, মন হচ্ছে আমাদের বন্ধু। আবার অ্যান্ড ইজ এনিমি অ্যাজ ওয়েল। আবার এই মনটাই তার শত্রু হয়ে যায়। ঠিক আছে। এবার এই যে স্টেটমেন্টটা কেন বলেছে কৃষ্ণ অর্জুনকে, সেটা এখানে এক্সপ্লেন করছেন শিলা প্রভুপাদ। তাৎপর্য: দ্য ওয়ার্ড আত্মা denotes body, mind, and soul, depending upon the different circumstance. জেনারেলি আত্মা মানে আত্মা বোঝায়, মানে সোল ইংলিশে। কিন্তু এখানে বলছে বিভিন্ন জায়গাতে ভাগবত গীতাতে অ্যানালজি হিসাবে কখনো কখনো বডিকে, কখনো মাইন্ডকে বা মনকে, কখনো আত্মাকে আত্মা বলে বলা হয়েছে, ডিপেন্ডিং আপন দ্য ডিফারেন্ট সার্কামস্টেন্স, সেই স্থানকাল পাত্র অনুযায়ী। ইন দ্য যোগা সিস্টেম, দ্য মাইন্ড অ্যান্ড দ্য কন্ডিশন সোল আর স্পেশালি ইম্পর্টেন্ট। এই যোগা পদ্ধতি, যে কোনো যোগা পদ্ধতি তুমি প্র্যাকটিস করছো, ধ্যান যোগা, জ্ঞান যোগা, অষ্টাঙ্গ যোগা, যে কোনো যোগা, সেইখানে যে জীবাত্মা আর তার মন, এই দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। সিন্স দ্য মাইন্ড ইজ দ্য সেন্ট্রাল পয়েন্ট অফ যোগা প্র্যাকটিস। দেখো এখানে কি বলছে, হাইলাইট করে রেখেছি গ্রিন কালার। সিন্স দ্য মাইন্ড ইজ দ্য সেন্ট্রাল পয়েন্ট অফ যোগা প্র্যাকটিস। হ্যাঁ, আমরা যা কিছু যোগা অভ্যাস করছি, এতে সব থেকে মুখ্য বস্তু কি? আমাদের মন। ঠিক আছে। সেদিন এখানে বলছে মাইন্ড ইজ দ্য সেন্ট্রাল পয়েন্ট অফ যোগা প্র্যাকটিস। আত্মা রেফার্স হেয়ার টু দ্য মাইন্ড। সেদিন এখানে আত্মা বলতে এখানে মনকে বোঝানো হয়েছে এই শ্লোকের জন্য। অ্যাকচুয়ালি আত্মা মানে আত্মা, কিন্তু এখানে মাইন্ডের উপর ফোকাস দেওয়া হয়েছে। ঠিক আছে। দ্য পারপাস অফ যোগা সিস্টেম ইজ টু কন্ট্রোল দ্য মাইন্ড। যোগা সিস্টেমের মেন উদ্দেশ্য কি? মনকে সংযম করা, অ্যান্ড টু ড্র ইট অ্যাওয়ে ফ্রম দ্য অ্যাটাচমেন্ট টু সেন্স অবজেক্ট। দেখো গ্রিন কালারের হাইলাইট আছে, গ্রিন নাই, ব্লু কালার। যে দ্য পারপাস অফ যোগা সিস্টেম, যোগা আমি যা কিছু অভ্যেস করছি তার মেন উদ্দেশ্য কি? মনকে সংযম করা আর সমস্ত ইন্দ্রিয় ভোগের বস্তু থেকে একে উঠিয়ে নিয়ে আসা। It is stressed herein that the mind must be so trained that it can deliver the conditioned soul from the mire of nescience. মনকে এইভাবে আমাদেরকে ট্রেনিং দেওয়া উচিত যাতে এইটা আমাদেরকে মায়ার থেকে উদ্ধার করতে পারে, মানে জীবকে। হ্যাঁ, মনটা যদি এরকম ভাবে ট্রেনিং হয়ে যায়, তো সেই জন্য বেস্ট উপায় কি জানো মনকে ট্রেনিং করার? ভালোভাবে নাম জপ করা ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে মন যেটা বলবে সেটা শুনলে চলবে না। আমাদের কি করতে হবে? গুরু সাধু শাস্ত্রের কথা শুনতে হবে। বুঝতে পেরেছো? আর যদি মনের কথা শুনে নাও, তাহলে কি হবে? মন আরো বেশি চঞ্চল হবে, মন আরো উটকা পাটকা ইচ্ছা করবে। ঠিক আছে। সো ইন মেটেরিয়াল এক্সিস্টেন্স ওয়ান ইজ সাবজেক্টেড টু ইনফ্লুয়েন্স অফ দ্য মাইন্ড অ্যান্ড দ্য সেন্সেস। কিন্তু এই ভৌতিক জগতে দেখা যায় প্রত্যেকটা জীব তার মন আর ইন্দ্রিয়ের বশে ভেসে যাচ্ছে। In fact, the pure soul is entangled in the material world because the mind is involved with false ego. তারপরে বলছে কেন এই যে জীবাত্মা এই জড় জগতে যা আটকে আছে একটা শিকল দিয়ে, এন্ট্যাঙ্গেলড। এন্ট্যাঙ্গেলড কথাটার মানে কি? যে বদ্ধ হয়ে আছে বা বাঁধা হয়ে আছে, শিকল দিয়ে যেন বাঁধা আছে। কিভাবে? ডিউ টু বিকজ অফ দ্য মাইন্ড ইজ ইনভলভ ইন দ্য ফলস ইগো। মন মিথ্যা অহংকারের সঙ্গে লেগে আছে আর নিজের ইচ্ছা মতো জিনিস করছে। সেই জন্য হুইচ ডিজায়ার টু লর্ড ইট ওভার মেটেরিয়াল নেচার। আর মন সবসময় কি ইচ্ছা করছে? যে আমি এই ভৌতিক জগৎকে ভোগ করতে চাই বিভিন্ন রকম ভাবে। ঠিক আছে। তো সেই জন্য সবাই কি হয়, এই জড় জগতে পুরুষ হতে চাইছে, পুরুষ। যদি একজনই পুরুষ, সে হচ্ছে কৃষ্ণ, কিন্তু সবাই এখানে পুরুষ হতে চাইছে। হ্যাঁ। তো সেই জন্য কি হচ্ছে, এই জড় জগতে জড়া প্রকৃতিকে ভোগ করতে চাইছে। কিন্তু জড়া প্রকৃতিকে আমরা কি করে ভোগ করতে পারি? আমরা নিজেরাই প্রকৃতি। হ্যাঁ। অনলি যে পুরুষ কৃষ্ণ, হি ক্যান এনজয় মেটেরিয়াল নেচার, বাট উই ক্যান নট। তো কিন্তু আমরা যখন জড়া প্রকৃতিকে ভোগ করতে যাই, তখন আমরা আরো বেশি করে বদ্ধ হয়ে যাই এই জড় জগতে। Therefore, the mind should be trained so that it will not be attracted by the glitter of material nature. সেই জন্যে আমাদের উচিত প্রথম থেকে মনকে শিক্ষা দেওয়া
ট্রেনিং দেওয়া, যাতে এই মন এই জড়জগতে যে বিভিন্ন রকম আকর্ষণ বা এই জড়জগতে বিভিন্ন মায়া, তাতে যেন ফেঁসে না যায়। ইন দিস ওয়ে দ্য কন্ডিশন সোল মে বি সেভড। এইভাবেই একটা জীবাত্মাকে বাঁচানো যেতে পারে। ওকে। তো দ্যাটস ওয়াই আমরা দেখি যে শিলা প্রভুপাদ এত সুন্দর সুন্দর বই লিখেছেন। শিলা প্রভুপাদ রাত্রে, শিলা প্রভুপাদ 2-3 ঘন্টা মাত্র শুতেন, দিয়ে 12টার সময় উঠে যেতেন, 12টা থেকে 2-3টে পর্যন্ত কন্টিনিউ বুক ট্রান্সলেট করতেন, পারপাট লিখতেন, রেকর্ডিং করতেন। ঠিক আছে। তার থেকেই সমস্ত ভক্তি বেদান্ত বুক ট্রাস্টে যে বইগুলো প্রভুপাদের সব ট্রান্সলেট হয়েছে, লেখা হয়, ছাপা হয়েছে। তো প্রভুপাদ যে বইগুলো দিয়েছে, আমরা যদি এই বইয়ের কন্টিনিউ সেলটা নিই, যদি আমরা এই বইয়ের যা লাইনগুলো আছে যদি ভালো করে পড়ি বুঝে বুঝে, সেগুলো যদি পালন করি, তাহলে আমাদের মনের কথার থেকে আমরা বরঞ্চ প্রভুপাদের বইয়ের সেলটা নিতে পারি, মনের কথা না শুনতে বরঞ্চ। হ্যাঁ, আমরা নিজেদেরকে বাঁচাতে পারি। তো ইন দিস ওয়ে দ্য কন্ডিশন সোল মে বি সেভড। এইভাবে একটা জীবাত্মাকে বাঁচাতে পারে সে নিজেকে। ওয়ান শুড নট ডিগ্রেড ওয়ান সেলফ বাই দ্য অ্যাট্রাকশন অফ সেন্স অবজেক্ট। দেখেন তারপরে কি বলছে, যে আমাদেরকে কখনো যে যে এই জড়জগতে যে ইন্দ্রিয় ভোগের বস্তু, তার প্রতি যে একটা আকর্ষণ, তার দিকে চলে গিয়ে ধাবিত হয়ে গিয়ে নিজেদেরকে অধঃপতিত করা উচিত নয়। হ্যাঁ, অধঃপতিত করা উচিত নয়। The more one is attracted by sense object, the more one become entangled in the material existence. যে যত বেশি ইন্দ্রিয় ভোগের বস্তুর প্রতি আকর্ষণ হয়ে যায়, তত সে এই জড়জগতে বেশি বেশি করে বন্ধনে যায়। ওকে। যেমন ধরো সাপোজ একটা লোক ধরো খুব সবকিছু ঠিকঠাক আছে, পারফেক্ট চলছে, কিন্তু তার হঠাৎ করে ইচ্ছা হলো যে আমি অনেক মিষ্টি খাবো, অনেক বেশি বেশি করে মিষ্টি খাবো। তো সে মিষ্টি খেয়ে কি হবে, কিছুদিন ঠিক আছে, তারপর সুগার ধরে যাবে। ঠিক আছে। তারপরে সে সুগার যে ধরবে, সেখান থেকে ব্লাড প্রেশার আসবে, আরো হার্টের রোগের সমস্যা আসবে, তাকে অনেক ওষুধ খেতে হবে, অনেক রকম টেনশন। ঠিক আছে। তো তার মেন কারণ কি ছিল? মেন কারণ ছিল সেই ইন্দ্রিয় ভোগের বস্তুর প্রতি আকর্ষণ হয়ে গেছিল। ঠিক আছে। যে সে এটাকে ভোগ করতে চাইছিল, যে তার থেকে কি হয়ে গেল, তার থেকে আরো বড় বড় রোগ হয়ে গেল। The best way to disentangle oneself is to always engage the mind in Krishna consciousness. সেই জন্য সব থেকে ভালো রাস্তা, যার দ্বারা আমরা আমাদের মনকে সমস্ত বন্ধন থেকে মুক্ত করতে পারি, সেটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তি। The word he used for emphasizing this point, that one must do this. সেই জন্য এখানে বলছে এইটাই একমাত্র রাস্তা, এছাড়া আর কোনো রাস্তা নেই মনকে মুক্ত করার জন্য। হুম। তারপরে ইট ইস অলসো সেড, mana evya manusyanam karanam bandha muksayo bandhaya visaya sango muktai nirvisayam mana। ফর ম্যান মাইন্ড ইজ দ্য কজ অফ বন্ডেজ। একটা মানুষের জন্য মন সমস্ত বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়, অ্যান্ড দ্য মাইন্ড ইজ দ্য কজ অফ লিবারেশন। আর মন হচ্ছে মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। ঠিক আছে। তো আমরা দেখি যে যারা যারা যে সমস্ত শুদ্ধ ভক্তরা বা মুক্ত পুরুষেরা, তারা সবাই তাদের মনকে এমনভাবে ট্রেনিং করে দিচ্ছে যে তারা তাদের যে লাইফস্টাইল ঈশ্বর ডিভোশনাল, কত ভক্তিমূলক সবসময়। হ্যাঁ, যে তারা সবসময় ভগবানের সেবা ভক্তি ছাড়া অন্য কিছু ভাবেই না। ঠিক আছে। তো তাদের সঙ্গ করলে আমরা ভগবানকে সবসময় স্মরণ করতে পারি। আমরা শুধু যদি গুরু মহারাজদের লেকচার শুনে নিই একটা, হ্যাঁ, তার থেকে একটা কীর্তন শুনে নিই, তাতে আমাদের মনটা কত দেখবে পরিবর্তন হয়ে যায়। তারা নিজেদেরকে মনকে কত কিরকম ভাবে ট্রেনিং দিয়েছে, যে তাদের মনটা সেটা লিবারেশনের কারণ হয়ে দাঁড়াচ্ছে, মুক্তি এই জড়জগৎ থেকে বেরিয়ে যাওয়ার। ঠিক আছে। তো সেই জন্য এখানে বলছে যে মাইন্ড ইজ দ্য কজ অফ বন্ডেজ। আমাদের মনটা আমাদের বদ্ধ বদ্ধ হওয়ার কারণ হতে পারে, আর মুক্তির কারণ হতে পারে। মাইন্ড অ্যাবজর্বড ইন সেন্স অবজেক্ট ইজ দ্য কজ অফ বন্ডেজ। যখন কোনো ব্যক্তির মন ইন্দ্রিয় ভোগের বস্তুর দিকে বেশি বেশি করে ধাবিত হয়, তখন সেইটা বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। অ্যান্ড মাইন্ড ডিট্যাচড ফ্রম সেন্স অবজেক্ট ইজ দ্য কজ অফ লিবারেশন। এটা ইউলো মার্ক আছে। যখন মন অনাসক্ত হয়ে যায় ইন্দ্রিয় ভোগের বস্তু থেকে, তখন সেই মন একজন ব্যক্তিকে মুক্তির দিকে নিয়ে যেতে পারে। So, therefore, the mind which is always engaged in Krishna consciousness is the cause of supreme liberation. সেই জন্য যে ব্যক্তির মন সবসময় কৃষ্ণ ভাবনামৃতে লেগে আছে, সেটা পরম মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। ঠিক আছে। তো আমাদের কি উচিত সবসময় আহ উম, যে কিভাবে আমাদের মনকে কৃষ্ণ ভাবনামৃতে লাগাতে হয়, যেমন ভাবে এখানে ভাগবত গীতাতে বলছে, আরো বিভিন্ন জায়গাতে, যেমন প্রভুপাদ একটা সুন্দর বই লিখেছেন, নেকটার অফ ইনস্ট্রাকশন। ঠিক আছে, উপদেশামৃত। তাই রূপ গোস্বামীর উপদেশামৃত ট্রান্সলেট করেছেন। তা আমরা যদি ওই বইটা পড়ি, ওটা থেকে অনেক কিছু আমরা শিখতে পারবো। তো মানে
আমি বলবো যে নেকটার অফ ইনস্ট্রাকশন একটা এমন বই না, মানে ওটা যে কৃষ্ণ ভক্তি প্র্যাকটিস করছে তার জন্য ইম্পর্টেন্ট, যে দীক্ষা হয়ে গেছে ফার্স্ট ইনিশিয়েশন তার জন্য ইম্পর্টেন্ট, সেকেন্ড ইনিশিয়েশন তার জন্য ইম্পর্টেন্ট, ব্রহ্মচারী সন্ন্যাসী এভরিওয়ান। ওই একটা বই কেউ যদি ঠিক করে ফলো করে, ইউ ক্যান গো ব্যাক টু গড হেড ইন দিস লাইফ টাইম অনলি। ঠিক আছে? তো এখানে অনেক একজন মহারাজ আছে, তিনি নেকটার অফ ইনস্ট্রাকশনের উপর ক্লাস দেয়, কমেন্ট্রি লিখে অনেক। হ্যাঁ, যে নেকটার অফ ইনস্ট্রাকশনের উপর প্রভুপাদ কি বলতে চেয়েছে রূপ গোস্বামীর উপরে। তো তো এই যে বইটা, এই বইটা আমরা সবসময় ফলো করতে পারি, ইটস ভেরি নাইস বুক। ওতে আমাদের কিভাবে মনকে ট্রেনিং দিতে হয় তাতে খুব ভালোভাবে রূপ গোস্বামী লিখেছেন। ওকে, বলেছে না, বাচো বেগম মানস ক্রোধ বেগম, জিহ্বা বেগম উদর উপস্থ বেগম, এতান বেগম যে বিষয়াতে ধীরা, সর্বম অপি মাম পৃথিবীম সুশিষ্যাৎ। ওখানে বলেছে যে মনের একটা বেগ আছে, যেমন বাচো বেগম হয়, যেমন কিছু কথা বলার জন্য একটা বেগ আছে, ছটফট করে, না বললে যেন কেমন করছে। তো সেরকম মনের একটা বেগ আছে, সেগুলোকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। ওকে, সামটাইম ধরো আমাদের কাছে কোনো একটা জিনিস আছে, কিন্তু এটা ধরো একটা হালকা কিছু প্রবলেম হলো, তখন আহ, মন কি বলে, না এটা তো আর চলবে না, এটা নতুন কিছু কিনতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি এরকম কিছুই না, ওটা তো অনেকদিন চলে যাবে। তো সেইভাবে আমাদেরকে মনের কথা সবসময় শুনলে চলবে না। টেক্সট নাম্বার 6। बन्धुर आत्मनस्तस्य येन येनत्मैव मनोजितः आत्मनस्तु शत्रुते वर्तेतात्मैव शत्रुवत्। Translation: ফর হিম হু হ্যাজ কনকার্ড দ্য মাইন্ড ইজ দ্য বেস্ট ফ্রেন্ড। দেখো, যেই ব্যক্তি, সেই ব্যক্তি যে নিজের মনকে সংযম করে নিচ্ছে, তার জন্য মন হচ্ছে শ্রেষ্ঠ বন্ধু। তার জন্য মন হচ্ছে শ্রেষ্ঠ বন্ধু। বাট ফর হু হ্যাজ ফেল টু ডু সো, কিন্তু সেই ব্যক্তি যে মনকে সংযম করতে পারেনি, হিজ মাইন্ড উইল রিমেইন দ্য গ্রেটেস্ট এনিমি। তার জন্য তার মন হচ্ছে সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়ায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্লোক, হ্যাঁ, বাই লর্ড কৃষ্ণ টু অর্জুন। তো তাৎপর্য আমরা দেখব। The purpose of practicing Eightfold Yoga system is to control the mind in order to make it a friend in discharging the human mission. হ্যাঁ, তো পারপাস অফ এইটফোল্ড যোগা সিস্টেম, দেখো আমরা যে অষ্টাঙ্গ যোগার ব্যাপারে পড়ছিলাম, তার উদ্দেশ্যটা কি? অষ্টাঙ্গ যোগা যারা অভ্যাস করে, টু কন্ট্রোল দ্য মাইন্ড ইন অর্ডার টু মেক ইট ফ্রেন্ড ইন ডিসচার্জিং দ্য হিউম্যান মিশন। দেখো, এই যে এত যে অষ্টাঙ্গ যোগা প্র্যাকটিস করতে করতো আগেকার দিনের যোগীরা, তাদের মেন উদ্দেশ্য ছিল মনটাকে পুরোপুরি সংযম করা, মনটাকে বশে করা, যাতে সেই মনটা যখন পুরোপুরি তার কন্ট্রোলে চলে আসবে, সে তখন সেটাকে ভক্তির জন্য ইউজ করতে পারে। ঠিক আছে? তো আনলেস দ্য মাইন্ড ইজ কন্ট্রোলড, দ্য প্র্যাকটিস অফ যোগা ইজ সিম্পলি আ ওয়েস্ট অফ টাইম। যতক্ষণ পর্যন্ত আমাদের মন সংযমে না আসছে, ততক্ষণ পর্যন্ত এই যোগা অভ্যাস, এইটা হচ্ছে শুধু একটা সময়ের অপচয়, আর কিছু না। এখানে প্রভুপাদ লিখেছে সো, ফর সো, জাস্ট দেখানোর জন্য। ঠিক আছে? ওয়ান হু ক্যান নট কন্ট্রোল হিজ মাইন্ড লিভস অলওয়েজ উইথ দ্য গ্রেটেস্ট এনিমি। তো ওয়ান হু ক্যান নট কন্ট্রোল হিজ মাইন্ড, যে ব্যক্তি তার মনকে সংযম করতে পারে না, লিভস অলওয়েজ উইথ দ্য গ্রেটেস্ট এনিমি, সে সবসময় তার সব থেকে বড় শত্রুর সঙ্গে বাস করছে। বুঝতে পেরেছো? তো আমরা ভাবি যে আমাদের আশেপাশে অনেক শত্রু আছে, বাট এখানে কি বলছে, যেই ব্যক্তির মন সংযমে নেই, তার জন্যে তার মনই হচ্ছে সব থেকে বড় শত্রু। অ্যান্ড দাস হিজ লাইফ অ্যান্ড ইটস মিশন আর স্পয়েলড। তখন কি হয়, তার জীবন আর তার জীবনের যে লক্ষ্য, এগুলো সব নষ্ট হয়ে যায়। ওকে, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাইক অনেক সময় আমরা, ধরো একটা উদাহরণ দিচ্ছি, যে ধরো তুমি ধরো একটা ট্রেনে চাপলে, ঠিক আছে, ট্রেনে ট্রেনে চাপছো, সাপোজ ইউ আর গোয়িং টু বৃন্দাবন, শ্রী বৃন্দাবন ধাম। হ্যাঁ, ইউর ড্রিম যাত্রা। তো দিয়ে ধরো ট্রেনেতে যেতে যেতে তুমি ধরো একটি সিট হয়েছে, আর এসি সিট আছে, তাতে একটা সিটে দুজন বসে আছে। ঠিক আছে? এবারে শুধু একটা রাত্রেরই ব্যাপার, সাপোজ তোমার যা ডিস্টেন্স। তো ওতে ধরো সেই আর এসি সিটে দুটো যে ব্যক্তি আছে, সে তোমার সঙ্গে অনেক ঝগড়াঝাটি শুরু করলো। তো তুমি ভাবলে যে না, আমি তাহলে ট্রেন থেকে নেমে যাই, এখানে মাঝখানে মাঝখানে আমি কোনো একটা জায়গাতে স্টেশনে নেমে যাই, এখানে যাওয়ার থেকে হলে আমি মাঝখানে নেমে যাই। তাহলে কি হবে? লাভটা কিছুই হবে না। তুমি কি হলো, মাঝখানে নেমে গেলে তুমি বৃন্দাবন যেতে পারলে না। বুঝতে পেরেছো? কিন্তু যে ব্যক্তি, সে একটু সহ্য করে নিল বা অন্য কোথাও ঘোরাঘুরি করে যা হোক করে রাতটা কাটিয়ে দিল, যে সকালবেলা সে কি দেখতে পেতো? বৃন্দাবন, বৃন্দাবন ধাম। তো সেইরকম ভাবে অ্যাকচুয়ালি এখানে সেটাই বলছে, যে ওয়ান হু ক্যান নট কন্ট্রোল হিজ মাইন্ড লিভস উইথ দ্য গ্রেটেস্ট এনিমি, দাস হিজ লাইফস এন্ড মিশন
তো আমরা যখন মনকে সংযম করতে না পারি তখন কি হয়, আমাদের জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে পথভ্রষ্ট হয়ে যায়। যেমন এই ব্যক্তিকে দেখতে পেলাম যে সে বৃন্দাবন যাচ্ছিল, কিন্তু সেখান থেকে পথভ্রষ্ট হয়ে সে মাঝখানে ধরো অন্য কোনো স্টেশনে বিহারে পাটনাতে কোথাও নেমে গেল। তো তাহলে কি হলো, কত দুর্ভাগ্য যে সে যা টাকা দিয়েছিল সেটা পুরোপুরি লাভ উঠাতে পারলো না, এক নাম্বার। আর দু নাম্বার, তার ডেস্টিনেশনে পৌঁছাতে পারলো না, তার যে একটা লক্ষ্য ছিল সেটাও পৌঁছাতে পারলো না। তো সেই জন্য ইট ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের যে গোল সেটাকে সবসময় মনে করা। The constitutional position of the living entity is to carry out the order of the superior. হ্যাঁ, তো আমাদের এটা স্বাভাবিক পরিস্থিতি একটা জীবাত্মা, যে সে তার উপরে যে আছে তার আদেশকে পালন করে। As long as one's mind remains an unconquered enemy, one has to serve the dictation of lust, anger, avarice, illusion, etc. এখানে বলছেন যতক্ষণ পর্যন্ত, অ্যাজ লং অ্যাজ ওয়ান্স মাইন্ড রিমেন্স অ্যান আনকঙ্কার্ড এনিমি, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি তার মনকে সংযম করতে পারছে না, আনকঙ্কার্ড এনিমি মানে যেই শত্রুকে কখনো দমন করা যায় না, তখন কি হয়, ওয়ান হ্যাজ টু সার্ভ দ্য ডিকটেশন অফ লাস্ট, অ্যাঙ্গার, অ্যাভারেজ, ইলুশন এন্ড এটসেট্রা। তখন একজন ব্যক্তিকে কাম, ক্রোধ, লোভ, মোহ এইসবের দাস হয়ে যেতে হয়। ভাবো, বুঝতে পেরেছো? তো আমরা যদি এই সব থেকে বড় শত্রু, হ্যাঁ, যে মন মানে অসংযমিত মন, সরি, যখন কারো মন সংযমে থাকে না তখন সেটা সব থেকে বড় শত্রু হয়ে যায়। তার কথা শুনে যদি আমরা চলি তখন কি হয়, আমরা কি করি, কখনো কামের বশে পড়ি, কখনো ক্রোধের বশে পড়ি, কখনো হিংসা, কখনো আমরা মোহ, মায়া, এরকম বিভিন্ন জিনিসের ভিতরে আমরা পড়ে যাই। ওকে, বাট হোয়েন দ্য মাইন্ড ইজ কনকার্ড, যখন এই মন পুরোপুরি সংযমে চলে আসে, ওয়ান ভলেন্টারিলি এগ্রিজ টু অ্যাবাইড দ্য ডিকটেশন অফ দি পার্সোনালিটি অফ গডেড, তখন সেই ব্যক্তি ভলেন্টারিলি এগ্রিজ টু অ্যাবাইড দ্য ডিকটেশন অফ পার্সোনালিটি অফ গডেড, সে আহ, নিজে থেকেই ভগবানের শরণাগতি গ্রহণ করে। বুঝে গেছে? নিজে থেকে ভগবানের শরণাগতি গ্রহণ করে। যখন মন পুরোপুরি সংযমে চলে আসে, আর আমরা যে শাস্ত্র অধ্যয়ন করছি, এর দ্বারা আমাদের যে স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স, আধ্যাত্মিক বুদ্ধি, হ্যাঁ, এটা যখন যত স্ট্রং হবে, যত তৈরি হবে ভালো করে, তত কি হবে, তত মনকে গাইড করবে কোন দিকে যেতে হবে, কোন দিকে না যেতে হবে। ঠিক আছে? তো উম, দেখ কি বলছে, হুম, এইভাবেই আমরা হচ্ছে ভগবানের শরণাগতি নিতে পারবো। বুঝে গেছে? দেখো, যখন দেখবে কোনো ভক্ত ভালো করে প্রভুপাদের বই পড়ে, ভালোভাবে সাধনা করে, তখন তাকে এটা সবসময় বুঝতে পারে যে সে কি করা উচিত, কি করা উচিত না। কোনো কোনো সময় আমাদের দেখবে এরকম পরিস্থিতি আছে, আমাদের মন বলে ও একটু ঘুম পাচ্ছে, ঠিক আছে, ও একটু খিদে পাচ্ছে, হ্যাঁ, আবার এদিকে বলছে আহ আচ্ছা আমার 4 মালা বাকি আছে এখন, ঠিক আছে। তো তখন যদি বুদ্ধিটা যদি ঠিকঠাক হয়, বুদ্ধিটা কি ডিসিশন নিবে, বলবে যে এখন যদি খাবার খেয়ে নাও, খাবার খাওয়ার পরে আবার ঘুম পেয়ে যাবে, হ্যাঁ না? দিয়ে ঘুমিয়ে উঠে কখন 4 মালা করবে তার ঠিক নেই। সেই জন্য সব থেকে বেস্ট, আগে 4 মালা কমপ্লিট করো, তারপরে খাবার খাও, তারপরে বিশ্রাম করো, হ্যাঁ না? তো সেটার জন্য অ্যাকচুয়ালি আমাদের ইন্টেলিজেন্স ঠিকঠাক পজিশনে থাকতে হবে। ওকে, তো ইন্টেলিজেন্স যদি ঠিকঠাক থাকে, আমি যদি প্রভুপাদের বই পড়ে, শাস্ত্র, গুরু সাধুর কাছ থেকে শুনে শুনে, হ্যাঁ, তাহলে কি হবে, তখন মনকে কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, আর মন যেটা বলবে সেটা শুনলে চলবে না। হুই সিচুয়েটেড উইথ ইন দ্য হার্ট অফ এভরি ওয়ান এট পরমাত্মা। তো যখন মন ভগবানের শরণাগতি গ্রহণ করে, মানে মন যখন ট্রেন্ড হয়ে যায়, তখন সে ভগবানের শরণাগতি গ্রহণ করে, যে ভগবান প্রত্যেকটা জীবের হৃদয়ে পরমাত্মা হিসাবে বিরাজমান আছেন। Real yoga practice entails meeting the Paramatma within the heart and then following his dictation. আসল যোগা অভ্যাসের মানে হচ্ছে আমাদেরকে পরমাত্মাকে ফলো করা, যে প্রত্যেকের হৃদয়ে আছে, আর সে যেভাবে বলছে সেভাবে আমাদের কার্য করা। ফর ওয়ান হু টেক্স টু কৃষ্ণ কনসিয়াসনেস, যে ব্যক্তি কৃষ্ণ ভাবনামৃতে আছে, পারফেক্ট সারেন্ডার টু দ্য ডিকটেশন অফ দ্য লর্ড ফলোস অটোমেটিক্যালি। বলছে কেউ যখন আহ পুরো শরণাগতি ভগবানের গ্রহণ করে পুরোপুরি ভাবে কৃষ্ণ ভবনামৃতে, সে তখন ভগবান পুরো যেরকম ভাবে চায় সেই রকম ভাবে তার জীবনকে কাটাতে চায়, ভগবানের গুরু পরম্পরা সেই ইচ্ছা অনুযায়ী। ঠিক আছে? তো দিয়ে কি হয়, সে অটোমেটিক্যালি আগের দিকে ভক্তিতে আগে এগোতে হবে। ঠিক আছে? তো পারফেক্ট সারেন্ডার এখানে লিখেছে। টেক্সট নাম্বার 7, জিতাত্মনা প্রশান্তস্য परमात्मा समाहिता शीतोष्ण सुख दुखेषु तथा माना अपमानयो
ট্রান্সলেশন, ফর ওয়ান হু হ্যাজ কনকার্ড দ্য মাইন্ড, যেই ব্যক্তি তার মনকে সংযম করে নিয়েছে, দ্য সুপার সোল ইজ অলরেডি রিচড, সে অলরেডি পরমাত্মার কাছে পৌঁছে গেছে। ফর হি হ্যাজ অ্যাটেন্ড ট্র্যাঙ্কুয়ালিটি। কেন? সব থেকে বড় ব্যাপার হচ্ছে সে তো, সেই ব্যক্তি তো আহ, ভারসাম্য পেয়ে গেছে, একটা ব্যালেন্স। হ্যাঁ, ট্র্যাঙ্কুয়ালিটির মানে কি বলতো? ভারসাম্য। বা আরেকটা ভালো কথা বললে ধীরা, ধীরা, তাই না? ধীরস্তত্রেণ মুহ্যতি। হ্যাঁ, তো जो টু মাচ টু সার্চ আ ম্যান হ্যাপিনেস অ্যান্ড ডিস্ট্রেস, সেই ব্যক্তির কাছে সুখ বা দুঃখ, হিট অ্যান্ড কোল্ড, মানে ঠান্ডা বা গরম, অনার অ্যান্ড ডিসঅনার, মান আর সম্মান, সবকিছুই একই রকম ভাবো। ঠিক আছে? তো আহ, প্রভুপাদ ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল। প্রভুপাদ এইরকম ব্যক্তির একজন পারফেক্ট এক্সাম্পল, যে খুশি, দুঃখ, সুখ, ঠান্ডা, গরম, মান সম্মান সবসময় কিভাবে তিনি ইকুয়ালি থেকেছেন, তার হি ইজ এ লিভিং এক্সাম্পল। তিনি একজন লিভিং এক্সাম্পল ছিলেন শিলা প্রভুপাদ। হ্যাঁ, শিলা প্রভুপাদ এখানে বৃন্দাবন ধামে যে রাধা দামোদর মন্দির, যদি বৃন্দাবন ধামে যাও দেখতে পাবে, সেখানে রাধা দামোদর মন্দির কত সুন্দর মন্দির। সেখানে তিনি ছিলেন কত সুন্দরভাবে। তার আগে বংশী গোপাল মন্দিরেতে ছিলেন। মানে একটা সাধু ভাবতে পারে না যে কত সুন্দর তার জন্য এটা পরিস্থিতি, যে রাধা দামোদর মন্দিরে থাকা, রূপ গোস্বামীর সমাধির কাছে জানলা খুলে রূপ গোস্বামীর সমাধি দেখতে পাচ্ছে। সেখানে গিয়ে তিনি কি করতেন? মাঝে মাঝে ঝাড়ু দিতেন, হ্যাঁ, সেবা করতেন, দিয়ে বই, বুক ট্রান্সলেট করতেন। সেইখান থেকে সে সবকিছু ছেড়ে দিয়ে প্রভুপাদ কি করলেন? ইউএস গেলেন। যে সেখানে গিয়ে কত ঠান্ডা, মাইনাস টেম্পারেচার, তবু প্রভুপাদ সেখানে সহ্য করেছেন সবকিছু। ঠিক আছে? হ্যাঁ, কত কষ্ট, যেতে যেতে হার্ট অ্যাটাক হয়েছে 2-3 বার, তবুও প্রভুপাদ কন্টিনিউ করেছেন। হ্যাঁ, কত জায়গাতে এইরকম হয়েছে যে যাদেরকে প্রচার করছে হিপিস, তারা কি করছে? প্রভুপাদকে ডিসঅনার করেছে অনেক সময় কিছু কারণে, তবু প্রভুপাদ মানে সবাইকে সম্মান করেছে, সবই সহ্য করে কন্টিনিউ করেছেন। ঠিক আছে? হ্যাঁ, তো এটা একটা পারফেক্ট এক্সাম্পল শিলা প্রভুপাদ, যে কিভাবে ধীর ব্যক্তি কিরকম হয়। Okay? তো আমরা তাৎপর্য দেখবো পারপাট। অ্যাকচুয়ালি এভরি লিভিং এন্টিটি ইজ ইন্টেন্ডেড টু অ্যাবাইড বাই দ্য ডিকটেশন অফ সুপ্রিম পার্সোনালিটি অফ গডেড। তো প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেকটা জীব, হ্যাঁ, তার উচিত যে ভগবানের বা পরমেশ্বর ভগবানের যে ইচ্ছা, সেই অনুযায়ী আমাদের কার্য করা। হুই সিটেড ইন এভরিওয়ানস হার্ট অ্যাজ পরমাত্মা, যে প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা হিসাবে বিরাজমান আছে। হ্যাঁ, তো তো যেমন আমি একটা উদাহরণ দিতে পারি। আই ক্যান গিভ ইউ অ্যান এক্সাম্পল টু মেক ইট আন্ডারস্ট্যান্ড এই পয়েন্টটা। যে ধরো তোমাকে কেউ 3টে আপেল দিল, সাপোজ ইউ, সামওয়ান has gifted you 3 apples, 3টে আপেল তোমাকে দিল গিফট। এবার তোমার কাছে অপশন আছে সঙ্গে সঙ্গে স্যার কেটে খেয়ে নেওয়া, হ্যাঁ। 2 নম্বর, তোমার কাছে অপশন আছে ভগবানকে ভোগ লাগিয়ে খাওয়া, হ্যাঁ। আর 3 নম্বর হচ্ছে যে আরো কোনো কাউকে দিয়ে দেওয়া অপশন আছে। ঠিক আছে? তো বেস্ট থিং হচ্ছে ফার্স্ট অফার ইট টু কৃষ্ণ। ঠিক আছে, বুঝা গেছে? তো তো আমরা যদি, আমাদের যদি মন পুরোপুরি সংযমে থাকে, তাহলে আমরা কি করব? আমরা চিন্তা করব প্রথমে যে আমাদের এটা কি করা উচিত। বিকজ এভরিথিং বিলংস টু কৃষ্ণ, ফার্স্ট ইউ হ্যাভ টু অফার টু কৃষ্ণ। তো আমরা কি করবো? প্রথমে, সবার প্রথমে ভগবানকে ভোগ লাগানো উচিত, তারপরে আমাদের অন্য কিছু করা উচিত। ওকে? তো when the mind is misled by external illusory energy, যখন আমাদের মন এই যে বহিরঙ্গা শক্তির দ্বারা ভ্রমিত হয়ে যায়, হ্যাঁ, মিসলেড, ওয়ান বিকামস এনট্যাঙ্গেলড ইন দ্য মেটেরিয়াল অ্যাক্টিভিটিস, একজন ব্যক্তি এই জড়জগতের যে বিভিন্ন কার্য, তাতে কি হয়? ফেঁসে যায়, বদ্ধ হয়ে যায়। Therefore, as soon as one's mind is controlled through one of the yoga system, one should be considered to have already reached the destination. সেই জন্য আমাদের বোঝা উচিত যে যতক্ষণে আমাদের মন, as soon as one's mind is controlled through one of the yoga system, যখন আমাদের মন এই যোগা অভ্যাসের দ্বারা পুরোপুরি সংযমে চলে আসে, তখন আমরা অলরেডি আমাদের লক্ষ্যের দিকে অনেকটা আগে এগিয়ে গেছি। বুঝে গেছে? তো তো আমাদের দেখা উচিত, আমাদের ভালোভাবে নাম জপ করা উচিত, ভগবানকে প্রার্থনা করা উচিত যে ভগবান, আমি আমি বা নিত্যানন্দ প্রভুকে, নিত্যানন্দ প্রভু ইজ মোস্ট মার্সিফুল। ঠিক আছে? যদি আহ, গৌর নিতাই ছবি না থাকে তোমার কাছে, তো আমাদের যে নিতাই গৌরাঙ্গ আমাদের মন্দিরে, তো নিতাই গৌরাঙ্গের ছবি ল্যামিনেশন কিনতে পারো বা বাঁধিয়ে নিতে পারো, এত সুন্দর সুন্দর ছবি আছে। দিয়ে নিত্যানন্দ প্রভুকে ডেইলি প্রার্থনা করতে পারো যে নিত্যানন্দ প্রভু, আমি আমার মনকে সংযম করতে পারছি না, বাট আপনি যদি দয়া করেন, ইউ ক্যান কন্ট্রোল অ্যান্ড পিউরিফাই মাই মাইন্ড। হ্যাঁ, আপনি চাইলে আমার মনকে সংযম করতে পারেন আর শুদ্ধ করতে পারেন। ওয়ান হ্যাজ টু অ্যাবাইড বাই সুপিরিয়র ডিকটেশন when one's mind is
তো সেই জন্য এখানে বলছে ওয়ান ইজ টু অ্যাবাইড বাই সুপিরিয়র ডিকটেশন। তো আমাদেরকে আহ, আমাদের যখন মন সংযমে থাকে না, তখন আমাদের উপরওয়ালার কথা শোনা উচিত, যেরকম ভাবে বলছে সেইভাবে আমাদেরকে ভক্তি করা উচিত, তাতে আমরা আগের দিকে এগোবো আর মন ধীরে ধীরে সংযমে হবে। When one's mind is fixed on the superior nature, he has no alternative but to follow the dictation of the supreme. আহ, যখন আমাদের মন আহ, ভগবানের যে দিব্য প্রকৃতি তার উপরে স্থির হয়ে যায়, হি হ্যাজ নো অল্টারনেটিভ, তখন তার কাছে আর অন্য কোনো রাস্তা থাকে না, শুধু আমাদেরকে ভগবানের নির্দেশ পালন করতে হয়। দ্য মাইন্ড মাস্ট অ্যাডমিট ফ্রম সুপিরিয়র ডিকটেশন অ্যান্ড ফলো ইট। তো সেজন্য আমাদের মনকে অবশ্যই কিছু একটা আমাদের আমাদের থেকে উপরে কেউ আছে তার কথা শুনে চলা উচিত। দ্য এফেক্ট অফ দ্য কন্ট্রোলিং দ্য মাইন্ড ইজ দ্যাট ওয়ান অটোমেটিক্যালি ফলোজ দ্য ডিকটেশন অফ পরমাত্মা আর সুপার সোল। দ্য এফেক্ট অফ কন্ট্রোলিং দ্য মাইন্ড, হ্যাঁ, যদি আমি মনকে সংযম করতে পারি তাহলে কি হবে, অটোমেটিক্যালি আমরা পরমাত্মা আমাদেরকে ভেতর থেকে যে জিনিসগুলো বলবে সেগুলো আমরা ফলো করতে পারবো। অ্যাকচুয়ালি মেনি টাইমস উই আন্ডারস্ট্যান্ড হাউ ইউনো পরমাত্মা আমাদেরকে কিন্তু কন্টিনিউ গাইড করে, দেখবে ভেতর থেকে একটা ড্রাইভিং ফোর্স আছে কোনো কিছু ভালো করার জন্য। বাট আমরা কি করি, সেগুলোকে নেগলেক্ট করে দিই অনেক সময়। তো সেই জন্য সেগুলো অনেক পরে আর বোঝা যায় না, কিন্তু পরমাত্মা মেনি টাইমস গিভ ইন্ডিকেশন হোয়াট টু ডু হোয়াট নট টু ডু। হ্যাঁ, ভেরি গুড ডিসিশন পরমাত্মা গিভস। তো আমরা যত আমাদের মন সংযমে আসে তত এইগুলো ভালো করে আমরা বুঝতে পারবো। বুঝে গেছে? তো এখানে বলছে যে বিকজ দিস ট্রান্সেন্ডেন্টাল পজিশন ইজ at once achieved by one who is in Krishna consciousness, the devotee of the Lord is unaffected by the dualities of material existence. সেই জন্যে যে ব্যক্তি কৃষ্ণ ভাবনামৃতে আছে, সেই ভৌতিক জগতের যে ডুয়েলিটি, মানে মান অপমান সুখ দুঃখ, এর থেকে সে উপরে উঠে যায়। নেমলি ডিস্ট্রেস হ্যাপিনেস, মানে সুখ দুঃখ, কোল্ড অ্যান্ড হিট, ঠান্ডা গরম, এইসব থেকে। দিস স্টেজ ইজ প্র্যাকটিক্যালি কল্ড সমাধি। এই যে স্তর, এই স্তরকে কি বলা হয়? এই স্তরকে বলা হয় সমাধি, অর অ্যাবজর্পশন ইন দ্য সুপ্রিম, বা ভগবানের প্রতি পুরোপুরি নিমগ্ন হওয়া। ওকে। তো ভগবানের প্রতি পুরোপুরি নিমগ্ন হওয়ার জন্য অ্যাকচুয়ালি আমার ইন্টারনেট কানেকশন একটু আনস্টেবল আছে, কিছুক্ষণের জন্য বন্ধ করলাম ক্যামেরা। তো এখানে বলছে যে অ্যাকচুয়ালি অ্যাবজর্পশন অফ দ্য ইন দ্য লর্ড, ভগবানের প্রতি পুরোপুরি মনকে নিবেশ করা বা সমাধি, এর জন্য সবার প্রথমে মনটাকে সংযমে আনতে হবে। তাহলে আমরা ভগবানের প্রতি পুরোপুরি মনোনিবেশ করতে পারবো। যদি মনটা সংযমে নাই আসে, তাহলে আমরা ভগবানের প্রতি কি করে মনটাকে নিবেশ করবো? ওকে। তো এইভাবে সুন্দরভাবে প্রভুপাদ পারপট দিচ্ছেন। টেক্সট নাম্বার 8। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুতস্থো বিচিতেন্দ্রিয় युक्त इति उच्यते योगी समालोष्टा सम कंचन। ट्रांसलेशन: a person is said to be established in self-realization, and is called a yogi when he is fully satisfied by virtue of acquired knowledge and realization. তো বলছে একজন ব্যক্তি ইজ সেড টু বি এস্টাবলিশ, তাকে বলা যেতে পারে যে সে পুরোপুরি আত্ম উপলব্ধি স্তরে পুরো স্থাপিত হয়ে গেছে বা স্থিত হয়ে গেছে। হ্যাঁ, তো তাকে যোগী বলা যেতে পারে যখন সে হোয়েন হি ইজ ফুললি স্যাটিসফাইড, যখন সে পুরোপুরি সন্তুষ্ট। হ্যাঁ, একটা শ্লোক, একটা লাইন আছে, সন্তুষ্ট সততম যোগী। যোগীর সব থেকে বড় কোয়ালিটি কি জানো? সে সবসময় সন্তুষ্ট থাকবে, তার কোনো খুঁতখুঁতে থাকবে না যে না, আরে এইটা পেলাম না, ওইটা পেলাম না, এটা হলে ভালো হতো। এইটা যোগীর লক্ষণ নয়। যোগী সবসময় সন্তুষ্ট। যে এনি কন্ডিশন তাকে তুমি এসি ঘরে রাখো তাতে সন্তুষ্ট, নন এসি তাতে সন্তুষ্ট, হ্যাঁ, টয়লেট দূরে আছে তাতে সন্তুষ্ট, টয়লেট পাশে আছে সন্তুষ্ট, ঠিক আছে, তিনবার খাবার পেলে সন্তুষ্ট, দুবারে সন্তুষ্ট। বুঝতে পেরেছো? তো এই যে সন্তুষ্ট সততম যোগী, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোয়ালিটি। ঠিক আছে? তো এখানে সেটাই বলছে, হোয়েন হি ইজ ফুললি স্যাটিসফাইড। কিভাবে? বাই ভার্চু অফ অ্যাকিউর্ড নলেজ। তার কারণ কি? তার মধ্যে জ্ঞান এত সুন্দরভাবে এসেছে, দিব্য জ্ঞান, জ্ঞানের প্রকাশ হয়েছে। আর কি এত আত্ম উপলব্ধি আছে, সে বুঝে গেছে তার জীবনের লক্ষ্যটা অ্যাকচুয়ালি কি। সেই জন্য সে এই ছোটখাটো জিনিস না, যে এই যে কখনো সমস্যা আছে, কোনো বললো একটা এই ঘর ছোট ঘরে থাকতে, কখনো কখনো বড় ঘরে থাকতে, কখনো নিচে গদি পেলো, কখনো মাটিতে শুয়ে পড়তে হলো, কখনো একবেলা খেতে পেলো, কখনো দুবেলা, সেগুলো নিয়ে সে অত বেশি ডিস্টার্ব হয় না, বেশি ঝামেলা আন্দোলন হরতাল করে না। বুঝতে পেরেছে? তো সেটা এখানে বলছে। তার কারণটা তাহলে কি, তার মেন কারণ কি?
বাই ভার্চু অফ অ্যাকিউর্ড নলেজ অ্যান্ড রিয়েলাইজেশন। তার অনেক অনেক রিয়েলাইজেশন আছে ভক্তিতে। হ্যাঁ, ভগবানের কৃপায় অনেক কিছু জিনিস বুঝেছে। হ্যাঁ, যে ভক্তি কত সুন্দর, এই ভক্তির যে পথ কত মানে বিরল বা দুর্লভ। হ্যাঁ, আমরা এই পথে আছি। তো এই পথে চলতে চলতে যদি কিছু একটু ছোটখাটো সমস্যা হয়, কি অসুবিধা আছে? আমাদের ডেস্টিনেশন কত সুন্দর, হাউ ওয়ান্ডারফুল দ্য ডেস্টিনেশন উই হ্যাভ, তাই না? তো সেই জন্য সে কি করে, এই যে জ্ঞানের আলোয় প্রকাশিত হয়ে গেছে, সেই জন্য সে অনেক কিছু জিনিস অ্যাডজাস্ট করতে শিখে যায় জীবনে। বুঝে গেছে? তো such a person is situated in transcendence. আহ, এই ধরনের ব্যক্তি পুরোপুরি দিব্য স্তরে স্থাপিত আছে, অ্যান্ড ইজ সেলফ কন্ট্রোলড, পুরোপুরি নিজের উপর সংযম করতে পারে। দিস ইজ এভরিথিং, ওয়েদার পেবলস, স্টোনস অর গোল্ড অ্যাজ অর সেম। তার কাছে একটা পাথর, হ্যাঁ, বা পেবলস মানে আই থিঙ্ক এখানে মুক্ত বলছে, মুক্ত, একটা মুক্ত বা একটা পাথর বা একটা সোনা, এই তিনটেই সমান স্তরে আছে। জাস্ট ইমাজিন। তো কি হয়, সে মানে কোনোটার প্রতি সে আসক্ত নয়। বুঝে গেছে? ধরো আমাকে কেউ বললো, প্রভু এই পাথরটা রাখো, এবার আমি পাথর রেখে কি করবো? পাথরটা ফিকে দেবো। পাথরটা ফিকে দেবো, পাথর নিয়ে আমার কোনো কাজ নেই, এনে আমি পাথরটাকে সাজিয়ে রাখবো এখানে। এবার ধরো কেউ মুক্ত দিল, এবার মুক্তটাকে কি হয়, মুক্তটা নাই কোনো ভগবানের সেবায় লাগানো যেতে পারে। আমি ধরো কোনো সিনিয়র ব্রহ্মচারী আছে আমাদের মন্দিরে, বৃন্দাবনচারী প্রভু, যিনি টিটি ডিপার্টমেন্টের সব থেকে হেড। হ্যাঁ, তো তাকে আমি ধরো দিয়ে দিলাম যে ভগবান সেবাতে লাগিয়ে দিন। কেউ ধরো সোনা দিল ছোট্ট, সেটা আমি তাকে দিয়ে দিলাম যে এটা নিতাই গৌরাঙ্গের সেবায় লাগিয়ে দিন। ঠিক আছে? তো সেরকম ভাবে কোনো জিনিসের প্রতি অ্যাটাচমেন্ট, ইউনো, ডোন্ট নিড অ্যাটাচমেন্ট। কেননা সে জানে যে এভরিথিং বিলংস টু কৃষ্ণ, অ্যান্ড এভরিথিং ইজ মিন ফর সার্ভিস টু কৃষ্ণ। বুঝতে পেরেছো? দিস দ্য প্রিন্সিপাল। তো এটা এখানে বলছে যে সেই ব্যক্তি সবসময় দিব্য স্তরে থাকে, আর তার মন পুরোপুরি সংযমে আছে, সেলফ কন্ট্রোলড। Purport: Book knowledge without realization of the supreme truth is useless. কেউ শুধু বই পড়ছে কিন্তু তার ভগবানের সেবা বা ভক্তি করে কোনো উপলব্ধি নেই, তো সে তার তার এখন অনেক টাইম লাগবে এই জিনিসগুলো বুঝতে। দিস স্টেটেড এস ফলোস: अथा श्रीकृष्ण नामादि नाभवेत् ग्राह्यम् इन्द्रियम् सेवन मुख हि जिह्वादौ स्वयं एव स्फुरति अधः। হ্যাঁ, এই শ্লোকটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ওয়ান অফ দ্য মোস্ট কোটেড শ্লোকা, অনেকবার কোট করেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। হ্যাঁ, এবার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে অনেক সময় অনেক শিষ্যরা আসতো অনেক কিছু প্রশ্ন নিয়ে। তো সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি বলতেন, যে তুমি যাও এই সেবাটা করো। ধরো তুমি বড় বাসনটা পড়ে আছে, কড়াটা, কড়াটা মাজো ভালো করে। দিয়ে কড়াটা মেজে নিত। হ্যাঁ, যে তারপরে আসতো, দিয়ে বলতো তুমি কি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো? হ্যাঁ, প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তো সেরকম ভাবে, তো এখানে বলছে আথা শ্রীকৃষ্ণ নাম আদি, ভগবানের যে দিব্য নাম, লীলা, চরিত্র, হ্যাঁ, নাভাবে গ্রাহ্যম ইন্দ্রিয়ম, এগুলো আমাদের যে জড় ইন্দ্রিয়, তার দ্বারা আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, কিন্তু কি বলছে, সেবান মুখ হি জিভাদো, কিন্তু আমরা যদি ভালোভাবে সেবা করি, হ্যাঁ, ভালোভাবে সেবা করি, আর ভালোভাবে যদি আমরা নাম জপ করি, সায়ম এবার স্ফুরতিয়াদা, তখন কি হয়, নিজে নিজেই এই ভগবানের দিব্য নাম, রূপ, গুণ, লীলা আমাদের মধ্যে প্রকাশিত হয়। সায়ম এবার স্ফুরতি আদা। হ্যাঁ, no one can understand the transcendental nature of the name, form, quality, pastime of Sri Krishna through his materially contaminated senses. বুঝতে পেরেছো? কি বলছে? মেটেরিয়ালি কন্টামিনেটেড সেন্সেস, মানে আমাদের যে ইন্দ্রিয়গুলো, সেগুলো ভৌতিক জগতে নোংরা পুরো ভরে আছে, নোংরা লেগে ভরে আছে। হ্যাঁ, তারপর কি বলছে, অনলি হোয়েন ওয়ান বিকাম স্পিরিচুয়ালি স্যাচুরেটেড বাই ট্রান্সেন্ডেন্টাল সার্ভিস। হ্যাঁ, স্যাচুরেটেড, স্পিরিচুয়ালি স্যাচুরেটেড মানে এখানে যেটা বলতে চাইছে, ধুয়ে যাওয়া। কোনো, আমার ধরো এখানে হাতের নোংরা লেগে আছে, আমি জল ঢাললাম, তাহলে হাতটা ধুয়ে গেল, নোংরা চলে গেল। বুঝে গেছে? তো সেরকম ভাবে এখানে কি বলছে, যখন একজন ব্যক্তি, হ্যাঁ, ভগবানের দিব্য সেবা করে, বাই ট্রান্সেন্ডেন্টাল সার্ভিস টু দি লর্ড, ভগবানের সেবা করে কিছু, সেই সেবার দ্বারা কি হয়, সে ধুচ্ছে, নিজেকে ধুচ্ছে, শুধু বাইরে থেকে না, ভেতর থেকে ধুচ্ছে। বুঝা গেছে? তখন কি হয়, আর দ্য ট্রান্সেন্ডেন্টাল নেম, তখন ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, তার ধাম, সবকিছু তার হৃদয়ে প্রকাশিত হয়, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, এটা ইলুমিনেশন হয়ে যায়। তো খুব সুন্দর শ্লোক এটা, ভক্তি রসামৃত সিন্ধুতে শিলা প্রভুপাদ অনেকবার কোট করেছেন, 1 2 2 3 4। দিস ভগবদ গীতা ইজ দ্য সায়েন্স অফ কৃষ্ণ কনসিয়াসনেস। এই ভগবদ গীতা হচ্ছে কৃষ্ণের বিজ্ঞান। নো ওয়ান ক্যান বিকাম কৃষ্ণ কনসিয়াস সিম্পলি বাই মান্ডেন স্কলারশিপ।
কেউ শুধু পড়াশোনা করলে কৃষ্ণ ভাবনামৃত হয়ে যেতে পারে না। ওয়ান মাস্ট বি ফর্চুনেট এনাফ টু অ্যাসোসিয়েট উইথ এ পার্সন। মানে এখানে বলছে শুধু ভাগবত গীতা পড়লেই হবে না, আমাদেরকে এরকম একজন ব্যক্তির সঙ্গ করতে হবে, হু ইজ ইন পিওর কনসাসনেস, যার চেতনা পুরোপুরি শুদ্ধ আছে। হু ইজ ইন পিওর কনসাসনেস, যার চেতনা পুরোপুরি শুদ্ধ। আর কৃষ্ণ কনসাস পার্সন হ্যাজ রিয়েলাইজড নলেজ। একজন কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তির যে জ্ঞান, সেটা হচ্ছে পুরোপুরি, সে জ্ঞানটা সাক্ষাৎকারের উপরে জ্ঞান, মানে শুধু বইয়ের থেকে পড়া জ্ঞান নয়। অনেক কিছু জ্ঞান না, দেখো দু ধরনের জ্ঞান হতে পারে। একটা আছে যে বই থেকে পড়ে তুমি বুঝতে পারো যে আগুনে হাত দিলে আমার হাত জ্বলে যাবে, বইয়ে লেখা আছে। এবার তুমি যদি নিজে হাত দাও আগুনে, তারপর দেখবে যে কিরকম লাগে, হ্যাঁ না? তো ওই দ্বিতীয়বেলা যে জ্ঞানটা, ওটা কিন্তু খুবই মানে পারফেক্ট, ওটা কোনোদিন কেউ ভুলবে না। তো সেরকম ভাবে এখানে বলছে যে কৃষ্ণ কনসিয়াস পার্সন হ্যাজ রিয়েলাইজ নলেজ। তার যে পুরোপুরি জ্ঞান, এই জ্ঞান পুরোপুরি সে পুরো উপলব্ধি করেছে। বুঝে গেছে? সে শুধু বলছে না, সে পুরোপুরি এগুলো উপলব্ধি করেছে। বাই দ্য গ্রেস অফ কৃষ্ণ, কৃষ্ণের কৃপাতে, বাই হি ইজ স্যাটিসফাইড উইথ পিওর ডিভোশনাল সার্ভিস। হ্যাঁ, আর ভগবানের কৃপায় সে শুদ্ধ ভক্তি করে সবসময় খুশি থাকে, স্যাটিসফাইড থাকে, সন্তুষ্ট। বাই রিয়েলাইজ নলেজ ওয়ান বিকামস পারফেক্ট। হ্যাঁ, যখন তার কাছে আহ, উপলব্ধি করা জ্ঞান থাকে, তখন সে পুরোপুরি পারফেক্ট পজিশনে চলে আসে। বাই ট্রান্সেন্ডেন্টাল নলেজ ওয়ান ক্যান রিমেন স্টেডি ইন হিজ কনভিকশন। যখন সে তার মধ্যে দিব্য জ্ঞান থাকে, সে তার পুরোপুরি কনভিকশন বা বিশ্বাস তাতে দৃঢ় হয়ে যায়, দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, যে আমি যদি এই প্রসেসটা ভালো করে প্র্যাকটিস করি, আমি যদি ভালোভাবে ষোলো মালা জপ করি, হ্যাঁ, যদি অপরাধ মুক্ত হয়ে যদি জপ করি, আমি অবশ্যই ভগবদ্ধাম যাবো, অবশ্যই আমার হৃদয় শুদ্ধি হবে, আমি একদিন তো ভগবানের কৃপা লাভ করবো। সেই বিশ্বাসে থাকা উচিত। ঠিক আছে? তো এখানে সেটাই বলছে যে বাই ট্রান্সেন্ডেন্ট নলেজ ওয়ান ক্যান রিমেন স্টেডি ইন হিজ কনভিকশন। তো উম, যেমন ধরো একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে একটা গাড়ি, একটা গাড়ি যদি সমান গতিবেগে চলছে একটা হাইওয়েতে, তাতে তার মানে কি দরকার, তার ভিতরে অনেক ফুয়েল আছে, ফুয়েল, যে ফুয়েল কন্টিনিউ জ্বলছে, তাতে এনার্জি দিচ্ছে, দিয়ে সেটা কি করছে, হোয়াট ড্রাইভস, সেইটা হচ্ছে ড্রাইভ করছে গাড়িকে, যে কন্টিনিউ গাড়ি চলে যাচ্ছে। তো সেরকম ভাবে একটা ভক্তের জন্য তার ভিতরে ব্যাকআপ কি, ফুয়েল, ফুয়েল হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল নলেজ। ঠিক আছে? এই ট্রান্সেন্ডেন্টাল নলেজ তাকে কি করবে, কন্টিনিউ স্টেডি পেসে এবং স্ট্রেট যেতে থাকবে, স্ট্রেট যেতে থাকবে। বুঝে গেছে? কখনো মানে এরকম এরকম হবে না, স্ট্রেট যেতে থাকবে, স্টেডি পেস। বাই বাট দ্য মেরে একাডেমিক নলেজ ওয়ান ক্যান ইজিলি ডিলুড, জাস্ট ওয়ান মিনিট। But by mere academic knowledge, one can easily delude and confused by apparent contradiction. কিন্তু কেউ যদি শুধু বলে যে আমি শুধু শাস্ত্র পড়বো, কোনো সাধু বা বৈষ্ণবের সঙ্গ করবো না, তার কাছ থেকে শুনবো না, তাহলে কি হবে, সে অনেক কিছু কনফিউশন আসতে পারে। ইট ইজ দ্য রিয়েলাইজ সোল হু ইজ অ্যাকচুয়ালি সেলফ কন্ট্রোলড। এটা হচ্ছে সেই আত্ম উপলব্ধিকারী ব্যক্তি, হ্যাঁ, বা আত্মা, যে পুরোপুরি নিজেকে আত্মসংযম করেছে, বিকজ হি সারেন্ডার টু কৃষ্ণ। তার কারণ হচ্ছে সে কৃষ্ণের প্রতি পুরোপুরি শরণাগত, পূর্ণ শরণাগত। হি ইজ হি ইজ ট্রান্সেন্ডেন্টাল বিকজ হি হ্যাজ নাথিং টু ডু উইথ মান্ডান স্কলারশিপ। আর সে পুরোপুরি দিব্য স্তরে আছে। কেন? তার হচ্ছে যে এই ভৌতিক জগতের আহ, বিভিন্ন স্কলারশিপ এসব নিয়ে কোনো কাজ নেই। For him, the mundane scholarship and mental speculation, which may be as good as gold to others. হুম। তো আর নো গ্রেটার ভ্যালু দেন দ্য পেবলস অফ স্টোন। তার কাছে এই যে বিভিন্ন এই জড়জগতের যে বিদ্যা, জড়বিদ্যা, সেগুলো এখানে তুলনা করছে যে পেবলস অ্যান্ড স্টোনস। হ্যাঁ, মানে বিভিন্ন পাথর, এই এর যে ভ্যালু, তার তার সমান স্তরে সে দেখে সেটাকে। ঠিক আছে? অ্যাকচুয়ালি সে কি দেখে, সে দেখে এইটাই যে অ্যাকচুয়ালি আমি যদি সাধুগুরু শাস্ত্রের কাছ থেকে যদি, মানে সঙ্গে একসঙ্গে যদি আমরা আশ্রয় গ্রহণ করি, বা কোনো গুরুর নির্দেশনায় যদি আমরা একটা শাস্ত্রকে পড়ি, তখন সেটা আমি রিয়েলাইজ করতে পারবো, তখন আমি ভালোভাবে ভগবানকে বুঝতে পারবো। ওকে, তার শরণাগতি কিভাবে নিতে হয় সেটা বুঝতে পারবো।
And in this way, text number 9. Shuhin mitrari udashina madhyastha devasya bandhusu sadhusu apichet papesu samabuddhir visisate. Translation. A person is considered still further advanced when he regards honest and well-wishers, affectionate benefactors, the neutral meditators, the envious, friends and enemies, the pious and sinners, with all equal in mind. তো এখানে বলছে a person is considered still further advanced, আরেকজন ব্যক্তি এখানে বলছে যে আরো উচ্চ স্তরে আছে। কিভাবে বোঝা যাবে? when he regard his honest well wishers, যখন সে তার শুভচিন্তক, তাকে যারা ভালোবাসে তাদের তাদের প্রতি, দ্য নিউট্রাল, যারা তার সঙ্গে কথা বলেন না তাদের প্রতি, দ্য মেডিয়েটার্স, যারা তাকে দিকে তাকায় না হয়তো, দ্য এনভিয়াস, আবার যারা তার প্রতি হিংসা করে, তার বন্ধু তার শত্রু, সবাইকে সমান চোখে দেখে, ইকুয়াল মাইন্ড, ইউনো। তো এটা এটা একটু ডিফিকাল্ট আছে। এটা একটু আরো হাই লেভেল, এখানে হাই লেভেল চ্যালেঞ্জ দিচ্ছেন অর্জুন, অর্জুনকে কৃষ্ণ। তো কিন্তু অ্যাকচুয়ালি শুদ্ধ ভক্তের মধ্যে কোয়ালিটি থাকে, ইউনো। শুদ্ধ ভক্তের মধ্যে একটা একটা কোয়ালিটি আছে, 26 কোয়ালিটিস অফ এ ডিভোটি, পিওর ডিভোটি। তার মধ্যে একটা কোয়ালিটি আছে অজাত শত্রু। অজাত শত্রু, এই কথাটার মানে কি জানো? যার শত্রু কখনো জন্মায়নি, যার শত্রু এই পৃথিবীতে কেউ জন্মায়নি এখনো, তার কোনো শত্রু বলে কেউ নেই এই পৃথিবীতে। তো এরকম হচ্ছে শুদ্ধ ভক্ত হয়। তো বাট আমাদের, আমরা হয়তো এখন সেই লেভেলে পৌঁছাইনি, বাট আমাদেরকে অ্যাটলিস্ট চেষ্টা করা উচিত। হ্যাঁ, যে আমাদের গুরু মহারাজেরা, প্রভুপাদ যে লেভেলে ছিল সেখান থেকে আমাদেরকে দেখে চেষ্টা করা উচিত সবাইকে সমান চোখে দেখেন, ইউনো। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আহ, অনেকে আমাদের সঙ্গে অনেক কিছু খারাপ কিছু করে বা অনেক কিছু হয়, তাতে আমাদের মনে কি হয়, কখন কারোর সাথে বন্ধুত্ব হয়, কখন কারোর সঙ্গে শত্রুতা হয়ে যায়। বাট ইন দ্য লং টার্ম উই শুড নট কিপ এনি গ্রাজেস। হ্যাঁ, বেশি দূর পর্যন্ত আমাদেরকে সেই জিনিসটা মনে রেখে কোনো লাভ নেই অ্যাকচুয়ালি। ওতে অ্যাকচুয়ালি আমাদের আধ্যাত্মিক জীবনেতে ক্ষতি হয়। ওকে, সেই জন্য আমাদেরকে কোনো গ্রাজেসকে কন্টিনিউ করা উচিত না, আমাদেরকে সেগুলো ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ, উই শুড ট্রাই টু লাভ এভরি ওয়ান, অর ইফ নট লাভ অ্যাটলিস্ট ট্রাই টু রিমেন ইকুয়াল টু এভরি ওয়ান। হ্যাঁ, তো সেটা এখানে বলছে। টেক্সট নাম্বার 10। योगी युञ्जीत सततम् आत्मानं रहसि स्थित एकाकी ततचित्तात्मा निरसेत् अपिग्रह। Translation. A transcendentalist should always engage his body, mind, and self in relationship with the Supreme. একজন যে ভক্ত হয় সে সবসময় তার বডি, বডি মানে কি শরীর, মন এবং আত্মা, তিনটেকেই ভগবানের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করার জন্য সেবার মাধ্যমে তাতে কাজে লাগাবে। দেখো, দেখো এটা কত সুন্দর শ্লোক যে ভগবান সাক্ষাৎ নিজে এটা বলছে, কৃষ্ণ নিজে এটা অর্জুনকে বলছে এই লাইন, যে একজন ভক্তের কিরকম হওয়া উচিত। সে তার শরীর, মন আর আত্মা সবকিছু দিয়ে সে ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করবে। হি শুড লিভ অ্যালোন ইন সেক্লুডেড প্লেস। জেনারেলি এখন চৈতন্য মহাপ্রভু আমাদেরকে বলছে সাম্যক কীর্তন, সংকীর্তন। হ্যাঁ, টুগেদার উই কাম অ্যান্ড ডু ভক্তি। হ্যাঁ, আমাদেরকে একসাথে মিলেমিশে। বাট আগে যেটা সিস্টেম ছিল, যে কেউ যখন ভক্তি করতো সে একটা কোনো শুনশান জায়গায় চলে যেত, জঙ্গলে, সেক্লুডেড প্লেস। সেই হিসাবে এখানে বলছে শুড লিভ অ্যালোন ইন এ সেক্লুডেড প্লেস, শুড অলওয়েজ কেয়ারফুলি কন্ট্রোল হিজ মাইন্ড। আর তার কি উচিত? মনকে সংযম করা। হি শুড বি ফ্রি ফ্রম ডিজায়ার অ্যান্ড ফিলিংস অফ পজেসিভনেস। তার উচিত যে মনে যে বিভিন্ন ইচ্ছা বা আমি এইটা আমার, এটা এটা আমার, এটা ওর, এই যে এই ধরনের যে ভাব, হ্যাঁ, এই জিনিস থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত। এগুলো বলছি মানে আমাদের ডিট্যাচমেন্ট আনা উচিত। হ্যাঁ, উই শুড গিভ আপ দ্য অ্যাটাচমেন্টস অ্যান্ড উই শুড ব্রিং দ্য ডিট্যাচমেন্ট। তো এখানে purport মানে দেখবো। Krishna is, this will be the last sloka for today. Krishna is realized in different degree as Brahman, Paramatma, Supreme Personality of Godhead. কৃষ্ণকে তিন রকম ভাবে বোঝা যায়, ব্রাহ্মণ, পরমাত্মা আর ভগবান হিসাবে। কৃষ্ণ কনসিয়াসনেস, কথাটার মানে হচ্ছে কনসিয়াসলি টু বি অলওয়েজ এনগেজ ইন দ্য ট্রান্সেন্ডেন্টাল লাভিং সার্ভিস অফ দি লর্ড, সবসময় ভগবানের দিব্য সেবাতে লেগে যাওয়া। বাট দোজ হু আর অ্যাটাচড দ্য ইম্পার্সোনাল ব্রাহ্মণ, কিন্তু কেউ যদি ইম্পার্সোনাল ব্রাহ্মণ মানে ব্রাহ্মণের প্রতি
নির্বিশেষ ব্রাহ্মণের প্রতি যদি কেউ আসক্ত হয়, আর দ্য লোকালাইজড সুপার সোল বা পরমাত্মার প্রতি, আর অলসো পার্সিয়ালি কৃষ্ণ কনসিয়াস, তারাও কিন্তু কিছু 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 পরিমাণে তারাও কিন্তু কৃষ্ণ ভাবনা আছে। হ্যাঁ, তাদের মধ্যেও তারা অ্যাটলিস্ট ভগবানকে মানে। বিকজ দ্য ইম্পার্সোনাল ব্রাহ্মণ ইজ এ স্পিরিচুয়াল রে অফ কৃষ্ণ। ইম্পার্সোনাল ব্রাহ্মণটা কি? সেটা হচ্ছে ভগবানের গা থেকে যে আলো বেরোচ্ছে সেটা। অ্যান্ড দ্য সুপার সোল ইজ দ্য অল পারভেডিং পার্সিয়াল এক্সপ্যানশন অফ কৃষ্ণ। আর সুপার সোল মানে কি? যে হচ্ছে ভগবানেরই একটা বিস্তার যে প্রত্যেকের হৃদয়ে আছে। Thus, the impersonalist and the meditator are also indirectly Krishna conscious. সেই জন্যে যে ইম্পার্সোনালিস্ট মানে শূন্যবাদী, হ্যাঁ, অ্যান্ড মেডিয়েটার্স আর অলসো ইনডাইরেক্ট কৃষ্ণ কনসিয়াস, আর কিছু মায়াবাদী। A direct Krishna conscious person is the topmost transcendentalist because such a devotee knows what is meant by Brahman Paramatma. কিন্তু একজন যে কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তি, সে আহ, সে হচ্ছে সব থেকে উচ্চ স্তরে আছে ভক্তিতে। হ্যাঁ, বা যত ধরনের আধ্যাত্মিক ব্যক্তি তাদের মধ্যে সব থেকে উচ্চ স্তরে আছে। কেন? সেই ব্যক্তি জানে যে ব্রাহ্মণ কোন কি, কোন জিনিস বা কোন স্তরে আছে, আর পরমাত্মা কি, আর ভগবান কি আছে, ভগবানের উপাসনা করে। হিস নলেজ His knowledge of the absolute truth is perfect. তার যে ভগবানের ব্যাপারে জ্ঞান সেটা পুরোপুরি সম্পূর্ণ। Whereas the impersonalist and the meditative yogi and imperfectly Krishna conscious. কিন্তু যারা আছে যে আহ মায়াবাদী বা শূন্যবাদী, তারা আছে যে কৃষ্ণকে পুরোপুরি ভাবে বুঝতে পারেন। এটা আমি বলছি, পুরোপুরি ভাবে বুঝতে পারেন। কেন? যেমন ধরো আহ, যেমন ধরো আমরা বায়োলজি কবে কবে থেকে পড়েছি। বায়োলজি ধরো আমরা কেউ পড়ছে 8, 9, 10-এতে। তারপরে ধর সে যত জানবে তার থেকে 11, 12-এ অনেক বেশি জানবে বায়োলজি, অনেক ডিটেলসে। তারপরে 12-এর পরে কেউ যদি এমবিবিএস নিয়ে নেয়, এমবিবিএস, তখন সে যে লেভেলে জানবে তার লেভেলে তো ওরা কিছুই না, তার সঙ্গে কোনো তুলনা হবে না। সে একটু ডাক্তার হয়ে যাবে। হ্যাঁ, বা অনেকে হয়তো ইয়ে হয়, কি বলে, বায়োলজির উপরে অনেক ইঞ্জিনিয়ারিং হয়। হ্যাঁ, মাইক্রোবায়োলজি এসব ইঞ্জিনিয়ারিং হয়, সেখানে নিয়েও পড়তে পারে। তো তো সেই রকম ভাবে না, মানে বিভিন্ন স্টেজ আছে প্রভু ভগবানকে জানার। তো একজন ভক্ত যখন হয়ে যায় না, সেটা হচ্ছে সবথেকে হায়ার স্টেজ। তার নিচে যে বিভিন্ন যোগীরা, তারা সব তার নিচে আছে সবসময়, যারা ব্রাহ্মণ আর পরমাত্মা স্তরে আছে অ্যাকচুয়ালি। Then language. Nevertheless, all these are instructed herein to be constantly engaged in their particular pursuits so that they may come to the highest perfection sooner or later. কিন্তু তারাও তাদের নিজেদের জায়গায় লেগে আছে যাতে তারা ভবিষ্যতে সফলতা পায়। The first business of transcendentalist is to keep the mind always on Krishna. আহ, তো একজন যোগী বা একজন ভক্তের প্রথম কাজ কি? আমাদের মনকে সবসময় ভগবানের চরণেতে ফিক্স করে দেওয়া। হ্যাঁ, সবাই মানা কৃষ্ণ পদার বিন্দয়, একটা শ্লোক আছে না? হ্যাঁ, তুমি হয়তো প্রভুপাদের বইয়ে পড়েছো, যে সবসময় আমাদেরকে মনকে ভগবান শ্রীকৃষ্ণের যে চরণার বিন্দু তাতে ফিক্স করে দেওয়া উচিত। হ্যাঁ, তাহলে কি হবে? আমাদের মন ধীরে ধীরে সংযমে চলে আসবে। Keep the mind always on Krishna. One should always think of Krishna and not forget him even for a moment. তো আমাদের কৃষ্ণের ব্যাপারে চিন্তা করা উচিত, and not forget him even for a moment. হ্যাঁ, আর তাকে এক মুহূর্তের জন্য ভুলা উচিত নয়। কনসেন্ট্রেশন অফ দ্য মাইন্ড অফ দ্য সুপ্রিম ইজ কল্ড সমাধি। হ্যাঁ, তো আমরা যদি মনকে সংযম করতে পারি, সেটাকে বলা হয় সমাধি or trance. In other words, in order to concentrate the mind, one should always remain in seclusion and avoid disturbance by external object. তো এইভাবে আমাদেরকে কি করা উচিত? যে বিভিন্ন ধরনের এই ধরনের বাইরের যে ডিস্টারবেন্স, যে মায়ার দ্বারা তৈরি ডিস্টারবেন্স, সেখান থেকে বেরিয়ে গিয়ে আমাদের মনকে ভগবানের উপর ফোকাস করতে বলছে এখানে প্রপাত। হি শুড বি ভেরি কেয়ারফুল টু অ্যাকসেপ্ট ফেভারেবল অ্যান্ড রিজেক্ট দ্য আনফেভারেবল কন্ডিশন। তার খুব সাবধানে যেগুলো ভক্তির জন্য যেগুলো ভালো, সেগুলোকে স্বীকার করা উচিত। আর যেগুলো ভক্তির জন্য খারাপ, সেগুলোকে বর্জন করা উচিত। ঠিক আছে? যেমন ভক্তি বিনোদ ঠাকুর, শিল ভক্তি বিনোদ ঠাকুর কি বলেছে শরণাগতি ভজনে? ভক্তি অনুকূল মাত্র কার্যেরও স্বীকার, ভক্তি প্রতিকূল কার্য বর্জন অঙ্গীকার। তাই না? তো এটা খুব ইম্পর্টেন্ট লাইন। যেগুলো ভক্তির জন্য অনুকূল সেগুলোকে স্বীকার করা, আর ভক্তির জন্য যেগুলো প্রতিকূল সেগুলোকে বর্জন করে দেওয়া। ঠিক আছে? তো উম, সেটা এখানে বলছে যে ফেভারেবল এন্ড আনফেভারেবল, অ্যান্ড ইন পারফেক্ট ডিটারমিনেশন হি শুড নট হ্যাঙ্কার আফটার আননেসেসারি ম্যাটেরিয়াল থিংস।
আর তার এইটা সবসময় ভাবা উচিত যে এই ভৌতিক জগতে বিভিন্ন জিনিস যেগুলো মন চায় সেগুলোর পিছনে আমাদের দৌড়ানো উচিত নয়। বেসিক্যালি কি আমাদের না টু মাচ মেটেরিয়াল থিংস মানে এক্সপ্যান্ড করা উচিত নয় অ্যাকচুয়ালি। আমাদেরকে যত মিনিমাম নেসেসিটি নিয়ে থাকতে পারি তত আমাদের জন্য বেটার অ্যাকচুয়ালি। আননেসারি মেটেরিয়াল থিং দ্যাট এন্ট্যাঙ্গেল হিম বাই ফিলিং অফ পসেসিভনেস। কারণ যত বেশি জিনিস হবে তত সে বেশি এরকম চিন্তা করবে যে উম, এইটা আমার সেটা আমার, যে সেটা কি মেনটেন করতে হবে, এরকম 10টা চিন্তা আছে। জাস্ট ইমাজিন করুন যে আপনার একটা আপনার এখানে একটা সাইকেল আছে সাপোজ, ইমাজিন করো। তো তখন কি বল, একটা সাইকেলে পাম্প দিয়ে দিলে, একটু মাঝে মাঝে তেল দিয়ে দিলে, জয়েন্ট গুলোতে কাজ হয়ে গেল, যা 2-5 টাকার ব্যাপার। একটা পাংচার হলো, 10 টাকায় পাংচার রিপেয়ার হয়ে গেল, 20 টাকায় শেষ গল্প। না, আমি একটা বাইক কিনবো, লাভ। এবার বাইক কিনলো, তাতে আবার তেল ঢালো দিলি, হ্যাঁ, তাই বাইকে আবার কোন দিন হয়েছে ব্রেক ফেল হয়ে গেছে, দিয়ে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট, যে তাকে আবার সার্ভিসিং করা। এরকম ভাবে কি হয়, ধীরে ধীরে সে তার যে ইচ্ছা পূর্তি করতে গিয়ে সে আরো বেশি বেশি করে জালে জড়িয়ে যায়। বুঝা গেছে? তো সেই জন্য এখানে বলছে মানে যাদা জিনিস দেখে কোনো লাভ নেই, যত সিম্পল ইউজ করো শান্তি থাকবে জীবন। বুঝতে পেরেছো? আগেকার দিনে তো লোকের কাছে একটা সাইকেলও ছিল না, লোক হেঁটে হেঁটে যেত। সেখানে দেখো তবে লোকের কোনো অত বেশি রোগ না কিছু ছিল না। এখন লোক হাঁটে না, তো সেই জন্য কি হয়, আরো বেশি রোগ বাড়ছে, তাই না? অল দিস পারফেকশন অ্যান্ড প্রিকশন, একটার পরে যাবো বলছি, হ্যাঁ একটার পর একটা একটা হ্যাঁ, একটা 5 করে বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, yes, all these perfections all these perfections and precautions are perfectly executed. One is directly in Krishna consciousness. এই সমস্ত সফলতা, হ্যাঁ, বা যেগুলো আমাদের জীবনে চাই, সেগুলো সব চলে আসতে পারে যদি আমরা কৃষ্ণ ভাবনামৃত ভালোভাবে আমরা অভ্যেস করতে পারি। হ্যাঁ, মানে আমরা সমস্ত বন্ধন থেকে বেরোতে পারি। হ্যাঁ, যদি আমরা কৃষ্ণের পদে রতি আনতে পারি, গুরুদেবের বাক্য যদি আমরা ভালোভাবে ফলো করি। বিকজ ডাইরেক্ট কৃষ্ণ কনসিয়াসনেস মিনস সেলফ অ্যাবনেগেশন, wherein there is very little chance of material possessiveness. হ্যাঁ, তো উম, তো এখানে বলছে যে কৃষ্ণ ভাবনামৃতে যত যত আমরা আসি না, তত আমরা বুঝতে শিখি যে কিভাবে প্রত্যেকটা জিনিস হচ্ছে ভগবানের, তত আমাদের ভিতর থেকে সেই পজেসিভনেস জিনিসটা চলে যায়, পজেসিভনেস। হ্যাঁ, রূপ গোস্বামী বলেছেন, খুব সুন্দর শ্লোক, ইজ ওয়ান অফ মাই ফেভারিট শ্লোক, অ্যান্ড প্রভুপাদ এটা অনেকবার বলেছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। অনাসক্তস্য বিষয়ান যথারাম উপयुञ्जते নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্যম উচ্যতে। তো এখানে বলছে অনাসক্তস্য বিষয়ান, হ্যাঁ, বিভিন্ন যে বিষয় আছে, বিষয় যে জিনিসপত্র আমাদের আশেপাশে যা কিছু, এর প্রতি অনাসক্ত পুরোপুরি। কিন্তু যথারম, যতটা লাগছে, উপযোজনজাতে ততটা আমি গ্রহণ করছি। হ্যাঁ, মানে আমার যতটা খাবার লাগবে অতটা আমি খাচ্ছি। এবার আমি তো দেখতে পাচ্ছি যে আমার জন্য ভগবান দুপুরে খাবার অলরেডি অ্যারেঞ্জ করে রেখেছে। তাহলে যদি আমাকে কেউ যদি এসে 3টে আপেল দিয়ে দেয়, এক প্যাকেট জিনিস দিয়ে দেয়, ওটা আমার কাছে রেখে কি লাভ বাবা, ওটা বরঞ্চ ভগবানের সেবার জন্য দিয়ে দিই কেন? আমার তো ভগবান 3 টাইম খাবার এমনিই দিচ্ছে, আমার বেকার এক্সট্রা করে রেখে কি লাভ আছে? তাই না? সেটা হচ্ছে ব্যাপার। একদম। যথারম উপযুঞ্জতে, যতটা লাগবে অতটা রাখো, বাকি ভগবানের জন্য দিয়ে দাও, এখানে এটাই বলছে। নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে, হ্যাঁ, যেটা ব্যবহার করছে সেটা ব্যবহার করছে এইরকম ভাবে যে তার প্রতি কোনো বন্ধন নেই, অ্যাটাচমেন্ট নেই, পুরোপুরি কৃষ্ণ সেবার জন্য সেটা ব্যবহার করছে, মানে নির্বন্ধ ভাবে ব্যবহার করছে। যুক্ত বৈরাগ্য মুচ্ছাতে, এই জিনিসটাকেই বলা হয় যুক্ত বৈরাগ্য। মানে রূপ গোস্বামী সেই খুব সুন্দর শ্লোক। তারপরে বলছে, তারপরে এইটা যেটা বলছে এটা হচ্ছে ফাল্গু বৈরাগ্য, নেক্সট শ্লোকা। তো এখানে বলছে যে একটা মিথ্যা বৈরাগ্য কিরকম হয়, মিথ্যা বৈরাগ্য বাইরে থেকে দেখাচ্ছে বৈরাগী, কিন্তু তার লক্ষণ হচ্ছে এরকম হবে। প্রপঞ্চিকাতয়া বুদ্ধিয়া হরি সম্বন্ধী বস্তুনা মুমুক্ষুভি পরিত্যাজ্য বৈরাগ্যম ফাল্গু কথতে। বলছে প্রপঞ্চিকাতয়া বুদ্ধিয়া হরি সম্বন্ধী বস্তুনা, বলছে যেই সমস্ত জিনিসগুলো সে গ্রহণ করতে পারতো, গ্রহণ করে ভগবান হরির সেবা করতে পারত, সেই বস্তুগুলোকে সে কি করছে, মায়া মায়া বলে বলে সে ফাটিয়ে দিচ্ছে। বলছে এইটা মায়া, ওইটা মায়া, আমি এটা নেবো না, ওটা নেবো না, কিছু না, আমি চুপচাপ বসে থাকবো জঙ্গলে, ভজন করব, ঠিক আছে। হ্যাঁ, মুমুক্ষুবি পরিত্যাগ্য, সবকিছু ত্যাগ করে দিচ্ছে। এই হচ্ছে এই ধরনের যে বৈরাগ্য, এটা হচ্ছে ফাল্গু বৈরাগ্যম করতে, এটা হচ্ছে মিথ্যা বৈরাগ্য। হ্যাঁ, সাপোজ ধরো আমার এখানে মন্দির মন্দির তৈরি হচ্ছে, হ্যাঁ, যেমন মায়াবাদী সন্ন্যাসী, এদেরকে যদি কেউ টাকা দিতে যায়, সে বলে ও এই টাকাটা হচ্ছে মায়া, টাকাটা হচ্ছে মায়া, আমি এই টাকা ছুঁবো না, কিছু না।
আর প্রভুপাদ কি বলছে, ওই টাকা আমাকে দিয়ে দাও, আমি এই টাকা দিয়ে ভগবানের জন্য বড় মন্দির বানাবো, গর্জাস টেম্পল, উইল বিল্ড গর্জাস টেম্পল ফর কৃষ্ণ। তো সেরকম ভাবে প্রভুপাদ শিখিয়েছে যে যেই সমস্ত জিনিস মায়াবাদীরা মায়া মায়া বলে দূর করে দেয়, কিন্তু ভক্তরা কি করে সেই জিনিসকে স্বীকার করে, স্বীকার করে কি করে, ভগবানের সেবার জন্য লাগায় সেটা। বুঝতে পেরেছো? সেটা হচ্ছে ব্যাপার। ভক্তরা সবকিছুকে ভগবানের সেবা লাগিয়ে দেয়। ইভেন যদি কেউ একটা খাটাওয়া গাড়িও দিয়ে দেয় মন্দিরে, সেটাকে রিপেয়ার করে কি করে, মহৎ সেবা ডিপার্টমেন্টে দিয়ে দেয়। তো সেখান থেকে কি হয়, সেবা চলতে থাকে কন্টিনিউ। ঠিক আছে? তো হোয়েন ওয়ান ইজ নট অ্যাটাচ টু এনিথিং, but at the same time accepts everything in relation to Krishna, one is rightly situated above possessiveness. হ্যাঁ, যখন কেউ কোনো কিছুর প্রতি আসক্ত থাকে না, কিন্তু ভগবানের সেবার জন্য গ্রহণ করে, তো সে একদম পারফেক্ট পজিশনে আছে। ওকে। তো একজন কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তি সে এটা বুঝে যায় যে সবকিছুর আসল মালিককে, সবকিছু ভগবান হচ্ছে আসল মালিক। হ্যাঁ, এভরিথিং বিলংস টু কৃষ্ণ। মানে, মানে আমি যদি বলি দিস ওয়াচ বিলংস টু ইউ, মানে এই ঘড়িটা হচ্ছে তোমার সম্পত্তি, তার মানে আমি যদি বলি এভরিথিং বিলংস টু কৃষ্ণ, মানে যা কিছু দেখতে পাচ্ছি সবকিছু সব ভগবানের। ভগবানের। অ্যান্ড দাস হি ইজ অলওয়েজ ফ্রি ফ্রম ফিলিং অফ পার্সোনাল প্রয়োজন, সেই জন্য সে কোনো কোনো মনে করে না যে আমার কোনো কিছু আছে বলে। অ্যাজ সাচ হি হ্যাজ নো হ্যাঙ্কারিং ফর এনিথিং, তার কোনো কিছুর পিছনে চাওয়া পাওয়া নেই। হি ইজ অনলি পার্সোনাল অ্যাকাউন্ট, নোজ হাউ টু অ্যাকসেপ্ট থিংস ইন ফেভার অফ কৃষ্ণ কনসিয়াসনেস। সে শুধু এটা জানে যে কৃষ্ণ ভক্তিতে আগে যাওয়ার জন্য যেটুকু দরকার সেটা কিভাবে স্বীকার করতে হয়, আর যেগুলো ভক্তির জন্য ঠিক নয় সেগুলোকে সে রিজেক্ট রিজেক্ট। যেমন ধরো, আমার একটা এই সিম্পল ধরো একটা এই যে সোনাটা কোম্পানির ঘড়ি, এটা দেখো, এই 500 টাকা দাম হয় খুচরো, এই ডিজিটাল ঘড়ি। এই ঘড়িটা জলে ডুবলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, বিন্দাস চলছে। তো এবারে মন বলতে পারে যে আরে এই ঘড়িটা কি হচ্ছে, ওর থেকে ভালো একটা স্মার্ট ওয়াচ কিনে নাও, তাহলে তোমার হার্ট কত বিট হচ্ছে, কত দিনে দৌড়াচ্ছ, কত কিছু দেখা যাবে, হ্যাঁ না, মোবাইলে ফোন করে। তো কিন্তু অ্যাকচুয়ালি ওইটা আমার জন্য ঠিক নয় ওইটা। ঠিক আছে? কেননা আমার যখন এইটাতে কাজ হয়ে যাচ্ছে, তাহলে আমার বেকার নেসেসিটি বাড়িয়ে কি হবে, তাতে আবার ডেলি চার্জ দিতে হবে, কত ঝামেলা বাড়বে। তো এরকম ভাবে আমাদেরকে জিনিস স্বীকার করা উচিত, যতটুকু দরকার অতটুকুই, ওর থেকে বেশি না। সত্য। বুঝা যাচ্ছে? এইটা হচ্ছে এখানে প্রিন্সিপাল বুঝাচ্ছে। ইজ অ্যালুড ফ্রম মেটেরিয়াল থিংস বিকজ ইজ অলওয়েজ ট্রান্সেন্ডেন্টাল, ইজ অলওয়েজ অ্যালোন, হ্যাভিং নাথিং টু ডু উইথ পার্সনস নট ইন কৃষ্ণ কনসিয়াসনেস। তো তার যেই সমস্ত ব্যক্তিরা ভক্তি করে না তার সঙ্গে কোনো লেনদেন নেই। দেয়ারফোর আ পার্সন ইন কৃষ্ণ কনসিয়াসনেস ইজ দ্য পারফেক্ট যোগী। সেই জন্য একজন ব্যক্তি যে কৃষ্ণ ভাবনামৃতে আছে, সে হচ্ছে একজন পারফেক্ট যোগী। ভগবান কি বলেছে আমার এই সম্বন্ধে মনে পড়ছে, যোগিনামপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা। মাত্রে হ্যাঁ, তো যে যে সমস্ত যোগীদের মধ্যে বেস্ট যোগীকে, ভক্তি যোগী, যারা ভক্তি ভক্তি। প্র্যাকটিস, হ্যাঁ, যে সবসময় ভগবানকে স্মরণ করছে। যোগিনামপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা, সবসময় আমাকে স্মরণ করছে। ওকে। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মম নমস্কুরু। মাঝারি। হ্যাঁ। তো সেরকম ভাবে আমাদের সবসময় ভগবানকে স্মরণ করা উচিত, কখনো ভগবানকে ভুলা উচিত না। ওকে, দিস ইজ দ্য প্রিন্সিপাল। তো আমার মনে হয় আজকে যে শ্লোকগুলো ছিল ইজ ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট শ্লোক। হ্যাঁ। ইম্পর্টেন্ট। তো আমি আজকে এখানেই কনক্লুড করছি। টেক্সট 10 পয়েন্ট কন্টিনিউ নেক্সট ডে। ওকে। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ। রাম হরে রাম।